এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শুভেন্দুকে মমতার কড়া হুঁশিয়ারি, মুসলিমদের ওপর কোনো অত্যাচার সহ্য করবেন না মমতা। হাইকোর্টে চরম উত্তেজনা, টেনশনে বিজেপি। আরও জানাবো, পশ্চিমবঙ্গে গরু সহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। গণতন্ত্রের নামে যখন রক্তস্নান চলছে, তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎই দেখা গেল এক চমকপ্রদ মোড়। নিত্যদিন যাকে আমরা শুধু জননেত্রী হিসেবে চিনে এসেছি, যে নারী রাজ্যের প্রান্তে প্রান্তে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে ঘুরেছেন, এবার ঠিক সেই মমতা বন্দ্যোপাধ্যায় অবতীর্ণ হলেন একেবারে ভিন্ন রূপে। নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, এবার নির্বাচনের ফল ঘোষণার পর সোজা হাজির হলেন কলকাতা হাইকোর্টের এজলাসে। বৃহস্পতিবার সকাল, শ্যামলা চেহারা, গলায় সাদা ব্যাঞ্চ, গায়ে আইনজীবীর পোশাক, মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট চত্বরে পা দিলেন। উপস্থিত সবাই হতবাক, কেউ বিশ্বাসই করতে পারছিল না। একদিকে চারপাশে অশান্তি আর মৃত্যু ভয়, অন্যদিকে তার এই দৃঢ়তা। তার লক্ষ্য একটাই, প্রতিহিংসা আর ঘৃণার রাজনীতি, ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে আইন আর সংবিধানের আশ্রয় নেওয়া। এদিকে রাজ্যেও পালা বদলের গল্প। বিজেপি 260 আসনে জিতেছে, তৃণমূল নেমে এসেছে মাত্র 80 আসনে। ওই বিজয়ের আড়ালে দেখা গেছে নির্মম প্রতিহিংসার রক্তাক্ত কাহিনী। বিজেপির সমর্থকরা, বিশেষত শুভেন্দু অধিকারীর দলের কর্মীরা, তৃণমূল আর মুসলিম ভোটারদের ওপর চলে অকথ্য নির্যাতন। শুধু মারধর নয়, খুনও হয়েছে। বিরোধীদের বাড়ি, দোকান, ব্যবসায় সব জায়গায় চলছে পৈশাচিক ভাঙচুর। সবচেয়ে ভয়ের বিষয়, ধর্মীয় আগ্রাসনের চাপে বাংলার মুসলিমদের বিশেষভাবে স্বীকার করা হচ্ছে। ঈদের নামাজ পড়তে বাধা, কোরবানিতে প্রকাশ্যে হুমকি, মুসলিম নারীদের বোরকা পরার ওপর অলিখিত নিষেধাজ্ঞা, এমনকি আসামের মতো রিটেনশন ক্যাম্পে বন্দি করা ও বাংলাদেশে পুশিন করার হুমকিও দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই এই হুমকির আওয়াজ দিচ্ছেন। এই দুঃস্বপ্নের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার সামনে এলেন, রাজশক্তির কাছে নতি স্বীকার না করে এবার আইনজীবীর ভূমিকায়। সরাসরি আদালতে গিয়ে সংখ্যালঘু ও বিরোধী ভোটারদের আন্দোলিত কণ্ঠকে জোরালো করে তুললেন। তার সামনে আদালতের কাগজপত্র, সংবিধান, এই সব হাতিয়ার নিয়ে হাইকোর্টের গেট দিয়ে ঢুকে পড়লেন। 11টা বাজতে কিছু বাকি, হাইকোর্ট চত্বরটা আরও বেশি সরব, যেন সবাই অপেক্ষায় আছে। কালো গাউন, গলায় ব্যাঞ্চ, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামলেন। প্রধান বিচারপতি সুজয় পাল আর বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে তখন ভোট পরবর্তী অশান্তি সংক্রান্ত গুরুতর জনস্বার্থ মামলার প্রস্তুতি চলছিল। মামলার মূল আবেদনকারী তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, একজন দক্ষ তরুণ আইনজীবী। রাজ্যের নানা প্রান্তে মুসলিমদের ওপর, বিরোধীদের ওপর আক্রমণ আর অশান্তির বিরুদ্ধে আইনি রুটে সরাসরি লড়াইয়ের প্রস্তাব। এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল নেত্রী হিসেবে নয়, একজন আইনজীবী হিসেবেও বিচার চাইলেন আদালতের কাছে। সমাজের অশান্তি, দাঙ্গা, বিভেদ সবকিছুকে ছাড়িয়ে মানুষের অধিকার আর সুবিচার চাইলেন আদালতের কাছে। শুনানি শেষে বেরোতেই হাইকোর্ট চত্বরে ঘটে গেল আরেকটা অপ্রত্যাশিত ঘটনা। তার বিরুদ্ধে চোর চোর স্লোগান উঠল, যেন জুড়ে দিতে চায় আরেকটা শোকবিন্দু। কিন্তু এসবের মধ্যেও মমতার সাহস, রাজনৈতিক দৃঢ়তা আর আইনের প্রতি শ্রদ্ধা বারবার প্রমাণ করল এখনও এই অরাজকতার কালো ছায়ার মধ্যে আশা আছে। রাজনীতির মাঠ ছেড়ে এবার তিনি প্রতিবাদের ভাষা বদলেছেন, কিন্তু যুদ্ধটা তার পরিবর্তন হয়নি। অতীতে একদিকে ভোটের ময়দান, এবার আদালতের কক্ষে বারবার তিনি গলা তুলেছেন সেই সকল মানুষের পক্ষে যারা এই মুহূর্তে শুধু নিজেদের পরিচয় বা বিশ্বাসের জন্যেই শিকার হচ্ছে। এই স্বাতন্ত্র্য ভূমিকার গুরুত্ব আমাদের ইতিহাসে থাকতেই হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এক দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আদালত চত্বরে এমন অশালীন আচরণ স্বাভাবিকভাবেই এক মুহূর্তে চরম উত্তেজনার জন্ম দেয়। চত্বর জুড়ে টান টান উত্তপ্ত পরিবেশ, চোখে মুখে অস্বস্তি। কিন্তু মমতার মুখাবয়ব দেখলে কারও বুঝে ওঠার জো ছিল না তিনি ভিতরে ভিতরে কতটা ক্ষুব্ধ কিংবা সতর্ক। মানুষটাকে দেখিয়ে দিলেন, পরিস্থিতি যতই প্রতিকূল হোক, তার আগে মাথা নোয়ানোর অভ্যাস নেই।
একেবারে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে ঝড়ের মুখে ঢাল হয়ে দাঁড়ালেন। একটুও দ্বিধা না করেই অভিযোগ তুললেন বিজেপির বিরুদ্ধে। সোজা সাপটা বললেন, এরা সবাই বিজেপির লোক, পরিকল্পিতভাবে অশান্তি ছড়াতে এসেছে। তার ভাষা ছিল নির্ভয়, যেন জানেন এই মুহূর্তের প্রতিটি দৃশ্য, প্রতিটি স্লোগানের আড়ালে কাদের স্বার্থ কাজ করছে। ঠিক তখনই নিরাপত্তা কর্মীরা তাকে দ্রুত সুরক্ষিত করল। আর দেরি করেননি, সরাসরি কালীঘাটের বাড়িতে ফিরে গেলেন। বাইরে ছিল অস্থির জনতার ভিড়, কেউ কেউ কৌতূহল, কেউ আশঙ্কা নিয়ে অনুসরণ করছিল তার প্রতিটি পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যে মমতার এই দ্রুত পদক্ষেপকেই মাস্টার স্ট্রোক আখ্যা দিয়েছেন। একে দেখছেন রাজ্য রাজনীতির কঠিন সন্ধিক্ষণে প্রশান্ত অথচ দৃঢ় মনোবলের প্রতিপাদ্য। ভেবে দেখুন, মাত্র কদিন আগেই এক কলঙ্কজনক নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। তৃণমূল কংগ্রেস যেখানে মাত্র ৮০টি আসনে ঠেকেছে, অন্যদিকে বিজেপি ভারী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায়, নতুন সরকার গড়ে বসেছে। সেই ভগ্ন স্মৃতি এখনও টাটকা। দলের নেতাকর্মীরা হতাশায় ডুবে, অশনি সংকেত যেন সর্বত্র। তারা নিজেদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করছেন। কর্মীরা পথে ঘাটে নামার সাহস পাচ্ছিল না। মনালী সংখ্যারা দিশেহারা, কারোর বাড়িতে আগুন, কারোর মনে আতঙ্ক। এরকম কঠিন পরিস্থিতিতে মমতার উপস্থিতি নতুন করে অক্সিজেন জোগাল। বিশ্লেষকরা বলছেন, মমতা জানেন বিজেপির জয়টা নিচক সংখ্যার খেলা নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র, নির্বাচনী কারচুপি কাজ করেছে। আদালতে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে ভোট চুরির মামলা চলছে। লক্ষ লক্ষ ভোটারের নাম গোপনে তালিকা থেকে বাদ দেবার অকাট্য দলিলও সামনে এসেছে। এরকম কঠিন সময়ে মমতা পাশে দাঁড়িয়েছেন রাজ্যের সঙ্গে। এত সহজে ময়দান ছাড়বেন না, তার বার্তা স্পষ্ট। তিনি বুঝিয়ে দিলেন, মুখ্যমন্ত্রীর গদ্দিতে বসার না থাকলেও জনগণের অধিকারের লড়াই তিনি অপসীন। শেষ রক্তবিন্দু দিয়েও লড়ব, শুধু কথার কথা নয়। তিনি আবারও সেটাই আঙুল দিয়ে দেখালেন। মমতার আদালত অভিযানের ইতিহাস নতুন কিছু নয়। তার আগের দিনও সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। ভোটার তালিকার জালিয়াতি নিয়ে সরাসরি প্রধান বিচারপতি সূর্যকান্তের সামনে উপস্থিত হয়ে যুক্তি দিয়েছেন। দিল্লি থেকে কলকাতা, কোথাও নত হননি। বিরোধী দলনেত্রী মানেই বারবার আদালতের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া, নিজের উপস্থিতিতে বিচারপতিদের সামনে দাঁড়ানো। প্রতি পদে এটাকে কে চ্যালেঞ্জ নিতে পারে এত সাহসে? ঘটনার পরের দিন সকাল থেকেই সামাজিক মাধ্যম তুফানের মতো উত্তল। ভিডিও ছড়িয়ে পড়ছে। সেই কালো গাউনে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট চত্বরে এগিয়ে আসছেন কনিষ্ঠ সহকর্মীদের সঙ্গে। তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে একটা আবেগপূর্ণ বার্তা। আরেকবার দেখিয়ে দিলেন কেন তিনি বাকিদের থেকে আলাদা। সত্য ও ন্যায় বিচার রক্ষার লড়াইয়ে অপসীন, দেশের জন্য, মানুষের জন্য। আবারও তিনি পথে। দেশের রাজনীতিতে জায়গা করা অন্য অনেকেই এখানে চুপ করে থাকতেন, কিন্তু মমতার আছে এক চিরায়ত যোদ্ধার মনোভাব। পদমর্যাদা, গৌরব, মুখ্যমন্ত্রিত্ব কিছুই তাকে থামাতে পারে না। ভোটের পর থেকে রাজ্যে অশান্তি, হিংসা, লুট, ধর্মীয় বিভাজন, এই সবের বিরুদ্ধেই এবার সরাসরি আইন ও আদালতকে হাতিয়ার করেছেন। মানে শুধু বক্তৃতা নয়, এখন তিনি বিচার ব্যবস্থাকে সামনে রেখেই বিজেপিদের মোকাবিলা করতে তৈরি। আপনারাও নিশ্চয়ই ভাবছেন, এখান থেকেই কি নতুন কোনো রাজনীতির সূত্রপাত হবে? তৃণমূল কি এই আইনি লড়াই থেকে ঘুরে দাঁড়াবে, নাকি বিজেপির ২৬০ আসনের দেওয়ালের সামনে থেমে যাবে? এই রোমহর্ষক এজলাস যুদ্ধ থেকেই কি বাংলা রাজনীতিতে নতুন কোনো কালচারের জন্ম হতে চলেছে? সব প্রশ্নের উত্তর সময় দেবে। খেলার আসল মোড় এখনই বাঁক নিল। মমতায় চুপ করে বসে থাকবার কোনো ইতিহাস নেই। এবারও তিনি লড়াইটা শেষ দেখে ছাড়বেন। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।